পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা। পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ১৫ই আগস্ট নাশকতা করলে কঠোর ব্যবস্থা। পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা জানালো হোয়াইট হাউস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানদার মালিক আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাশাপাশি অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ১৫ই আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যেন নাশকতা চালাতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের দেখতে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সাম্প্রতিক সহিংসতায় শিক্ষার্থী হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুতপ্ত জানান তিনি। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা উইল নট লিভ দেম। আপনারা ২-১ দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। পুলিশ কাজে ফিরছে কিনা জানতে চান সাংবাদিকরা। আমি তো এটার মালিক না, আমি সাইন করতে পারি, এটা ২টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। ছাত্রদের আন্দোলন কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ১৫ই আগস্ট আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে কিনা সেই বিষয় নিয়েও কথা বলেন তিনি। আশা করি আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য কিংবা বিভেদের সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতার বিজয় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে হিন্দু সম্প্রদায়। সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয়ে ঢাকেশ্বরী মন্দিরে ২ উপদেষ্টা সহ তাৎক্ষণিক পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। অধিকারটাকে প্রতিষ্ঠিত করা আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। সরকারকে সহযোগিতায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন।
সনাতন সম্প্রদায় নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠন করার দাবি জানান নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জে পিয়েরে জানান, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে এমন অভিযোগ মিথ্যা। সেন্ট মার্টিন দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে, এই অভিযোগও অস্বীকার করেন তিনি। বলেন, বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করেন। We have had no involvement at all. Any reports or rumors that the United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. Any allegations, certainly we will continue to say, and I have said here, is simply untrue. এবারে বাণিজ্য সংবাদ। শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনারের 200 সিরিজের নতুন দুই ডিভাইস অনার 200 এবং অনার 200 প্রো এর প্রি বুকিং শুরু হয়েছে। নতুন দুই ডিভাইসের প্রি বুকিং চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। স্মার্টফোন দুটি মিলবে 64,999 টাকা থেকে 84,999 টাকার ভেতরে। অনার 200 প্রো পাওয়া যাবে দুইটি ভিন্ন রঙের ওশান শায়ান এবং ব্ল্যাক। এছাড়া অনার 200 ডিভাইসও মিলবে দুইটি রঙে মুনলাইট হোয়াইট এবং ব্ল্যাক। প্রি বুকিং মাত্র 5,000 টাকা এবং প্রতি মাসে 6,666 টাকা কিস্তি দিয়ে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে কিনতে পারবেন। প্রি বুকিংয়ে গিফট এবং অফার হিসেবে থাকছে অনার এয়ারবার্ড X5 ওয়াচ সহ 5,000 টাকা ক্যাশব্যাক, সঙ্গে অনার ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এছাড়া থাকছে 1,000 অফিসিয়াল ওয়ারেন্টি, 6 মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সর্বোচ্চ 12 মাসের 0% EMI সুবিধা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 আগস্ট নাশকতা করলে কঠোর ব্যবস্থা। পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা জানালো হোয়াইট হাউস। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।